হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি সুজির ধোসা। চাল আর ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এই রকম ধোসা তৈরি করে নেওয়া যায়, একদম কম সময়ে আর একদম কম উপকরণ দিয়ে। যে কোনো দিন আপনারা তৈরি করে নিতে পারেন। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। সুজির ধোসাটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কাপের মাপ করে 1 কাপ দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আটা। একদম মিহি গুঁড়ো তৈরি করে নিচ্ছি। গুঁড়োটা করে ফিরে চলে এসেছি। এর মধ্যে ওই একই কাপের মাপ করে আমি মিশিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই। দিয়ে দিলাম আরও 1/2 কাপ জল। যতটা সুজি দেবো ঠিক সেই কাপের মাপ করেই কিন্তু, বা সেই বাটির মাপ করেই কিন্তু দইটাও দিতে হবে। মিক্সিতে আরেকবার খুব ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে চলে এসেছি। একটা বাটির মধ্যে ব্যাটারটা আমি ঢেলে রাখছি। দিয়ে দিলাম আরও 1/2 কাপের মতন জল। একটা হাতা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। সুজিতে কিন্তু খুব জল টানে, আর এই ধোসাটা করতে গেলে কিন্তু সুজির ব্যাটারটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও করলে চলবে না। একটুখানি মোটা ব্যাটার হলেই কিন্তু ধোসাটা খুব ভালো হবে। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে নিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম থাকবে। ঢাকা দিয়ে দিচ্ছি একটা থালা, ফিরে আসছি আবারও 15 মিনিট পরে। অন্যদিকে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি। একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল, ছোটো বাটির মাপ করে 1/2 বাটি। ডালটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। বাদাম আর ছোলার ডাল খুব ভালো করে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি মিক্সিং জারের মধ্যে। গরম অবস্থায় কিন্তু কখনোই মিক্সিং জারের মধ্যে দিয়ে বাটবেন না। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ লবণ দিলাম। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, সামান্য জল দিয়ে দিচ্ছি। একদম মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। এখন বেটে নিয়ে ফিরে চলে এসেছি, আর একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। যেহেতু ব্যাটারটার মধ্যে আমি জলটা একটুখানি কম দিয়েছিলাম, তার জন্য একটুখানি মোটা হয়েছে। চাটনিটা কিন্তু এতটা মোটা রাখবো না। মিক্সিং জারের মধ্যে 1/2 কাপ জল দিয়ে একটুখানি ঝাঁকড়ে নিয়ে দিয়ে দিলাম বাটির মধ্যে। বাটির মধ্যে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে একবার তল ওপর করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন। ফোড়নের জন্য আমি একটা হাতা বসিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে। তেলটা খুব গরম হয়ে গেছে বলে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আবারও আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি, আর একবার ফোড়নটা খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে বেটে রাখা চাটনিটার মধ্যে। দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। ধোসা, ইডলি এগুলোর সঙ্গে কিন্তু এই রকম চাটনি খেতে খুবই ভালো লাগে। চাটনি তৈরি হয়ে গেলে এবার আমি ধোসাটা তৈরি করে নিচ্ছি।
15 মিনিট পরে ফিরে চলে এসেছি, আর এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠেছে। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর প্লেন আর মোলায়েম হয়। খুব ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। সুজির ধোসা তৈরি করতে গেলে কিন্তু বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডা দিতে হবে। আমি এখানে হাফ চামচের মতন বেকিং সোডা দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার ধোসাগুলো তৈরি করে নেব। ধোসা তৈরি করার জন্য আমি তাওয়া চাপিয়ে নিয়েছি, আর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন রিফাইন্ড অয়েল। তেলটা চারপাশে আমি খুন্তি করে লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাইতেও থাকবে না, আর খুব বেশি লোতেও থাকবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তাওয়ার মধ্যে একটুখানি জল ছিটিয়ে একটা কাপড় দিয়ে খুব ভালো করে তাওয়াটা মুছে নিলাম। খুব বেশি কিন্তু হিট দিলে ধোসা খুব ভালো মতন হয় না, তাড়াতাড়ি পুড়ে যায়। তার জন্য ব্যাটারটা দেওয়ার আগে তাওয়াটা কিন্তু একটুখানি হিটটা কমিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ, দিয়ে নিয়ে ডাবু হাতাটা দিয়েই আমি সুজির ব্যাটারটাকে চারপাশে ঠিক এরকম করে ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে থাকবে, হাইতে করে কখনোই ধোসা করবেন না। আবারও বললাম, তাহলে কিন্তু ধোসাটা ঠিকভাবে হবে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু পুড়েও যাবে। এখন দেওয়া হয়ে গেছে তাওয়ার মধ্যে। ওপর দিকটা যখন শুকিয়ে আসবে, আমি এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে খুন্তিতে করেই কিন্তু তেলটা লাগিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিচ্ছি। এক একটা ধোসা তৈরি হতে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতন সময় লাগে। ওপর দিকটা এখন প্রায় শুকিয়ে এসছে, আর নিচের দিকেও কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে। তেলটা এখন খুব ভালো করে চারপাশে লাগিয়ে দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু তাওয়া থেকে পুরো ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ই আস্তে করে নিয়ে এরকম করে রোল করে দিতে হবে। আর খুব সুন্দর একটা কালারও এসছে। খুন্তি দিয়ে তুলে এখন প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। আবারও তাওয়ার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। একটুখানি জল নিয়ে ছিটিয়ে দিচ্ছি, আর একটা কাপড় দিয়ে মুছে নিলাম। এরপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু যে কোনো দিন যে কোনো সময় এই ধোসাটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। সামনেই পুজো, আর পুজোর সময় কিন্তু ঠিক এই রকম ছোট ছোট জলখাবারগুলো কিন্তু খেতে খুবই ইচ্ছা করে, আর খুব সহজেই কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধোসার যখন ওপর দিকটা ঠিক এরকম শুকিয়ে আসবে, তখন আমি খুন্তিতে করে একটুখানি তেল লাগিয়ে দিলাম। এরপরে যখন তাওয়ার থেকে ঠিক এইরকম ছাড়তে শুরু করবে, তখন 2 সাইড থেকে আস্তে করে ধরে মুড়িয়ে নেব। আরেকটাও একই রকমভাবে তৈরি করে নিলাম। এরপরে আমি পরিবেশনের জন্য রেডি করব। একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে প্রথমেই আমি রাখছি চাটনিটা, আর এর সাথে রাখছি তৈরি করে রাখা সুজির ধোসাটা। খুব সহজে আর খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন
এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।